नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी करे देखाबो इलिश माछेर माथा दिये कचुर शाक। एटा कोनो नतून रान्ना ना, एटा अनेक पुरानो रान्ना। और এই টাইমে সবার বাড়িতেই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হয়ে থাকে। রান্নাটা করতে যেমন সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানানোর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, কচুর শাকটাকে পরিষ্কার করে কেটে নিতে হবে। কিভাবে আপনারা কচুর শাক একদম পারফেক্টভাবে পরিষ্কারভাবে কাটবেন সেটাই এই ভিডিওতে আমি দেখাবো। তাহলে চলুন কচুর শাকটা কেটে নিয়ে যায়। প্রথমে কচুর শাকগুলো এইভাবে একটুখানি আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে এইভাবে কচুর শাকগুলো এইভাবে পরিষ্কার করে নিতে হবে, কেন কচুর শাকে কিন্তু অনেক নোংরা থাকে। বন জঙ্গলে হয় তো অনেক মাটি থাকে, অনেক নোংরা পোকা মাকড় থাকে। দিয়ে এইভাবে আঁশগুলোকে এইভাবে ভালো করে আঁশগুলোকে তুলে নিতে হবে। এই আঁশগুলো ভালোভাবে তুলে নিলে কিন্তু এক ফোঁটাও কিন্তু গলা ধরবে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আপনারা যদি বাজার থেকে কচুর শাক যদি কিনে নিয়ে আসেন তাহলে সেটাকেও একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আমি এইভাবে কচুর শাকগুলো এইভাবে ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কচুর শাকটা আমি পরিষ্কার করে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যখন কচুর শাক কাটবেন অবশ্যই হাতে তেল কিংবা প্লাস্টিক বেঁধে নেবেন। অনেক সময় অনেক কচুতে হাত চুলকায়। তো দেখুন আমি কচুর শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি কচুর শাকটাকে সিদ্ধ করে নেব। আর এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করব। ইলিশ মাছের মাথাটা পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগের থেকে। এবার আমি কচুর শাকটা সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এই কচুর শাকটা রান্না করতে যেমন সোজা, গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কেন কচুর শাক থেকে অলরেডি জল বেরাবে। এবার একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে কি হয়, কচুর যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুর শাকটাকে জল ঝরিয়ে নেব। ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে কচুর শাকটাকে। যে কোনো একটা ছিদ্র জায়গায় আপনারা ঢেলে, ঝুড়ি কিংবা ঝাঁঝরিতে ঢেলে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন। আমি কচুর শাকটা ঢেলে কড়াই পরিষ্কার করে নিয়ে তারপর ফিরে আসি। দেখুন বন্ধুরা, আমি কচুর শাকটা ঢেলে কড়াইটা পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা ভেজে নেব।
ভালো করে কড়া করে মাছের মাথাগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মাথাটা আমি ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আর একটু তেল আমি অ্যাড করে দেবো। ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর এখানে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভাজা করে নেবো, যতক্ষণ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ না বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা, এখানে ফোড়নটা আমার হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার যে কচু শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা অ্যাড করতে হবে। আর সামান্য হলুদ গুঁড়ো। এর মধ্যে আর কোনো মশলা যাবে না, কেন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু স্বাদই কিন্তু আলাদা। এর মধ্যে যদি এক্সট্রা কোনো মশলা দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। ইলিশ মাছের মাথার নিজস্ব একটা স্বাদ গন্ধ আছে। আমি তখন তেলে কটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, কিন্তু কচুর শাকে যে কোনো শাকে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। এবার আমি মাথাগুলো দিয়ে দেবো, মাথাগুলো দিয়ে ভালো করে ভেঙে দেবো। যদি আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন। এইভাবে আমি কচুর শাকটাকে রান্না করে নেব। কচুর শাক যত শুকাবেন তত কিন্তু খেতে স্বাদ হবে। জল থাকলে কিন্তু একদম কচুর শাক খেতে ভালো লাগবে না। এইভাবে কচুর শাকটাকে আমি রান্না করে নেব। একটুখানি চিনি দিয়ে দেবো। কচুর শাক তো চিনি না দিলে খেতে ভালো লাগবে না। দিয়ে এইভাবে আমি কচুর শাকটাকে রান্না করে নেব যতক্ষণ জলটা একদম শুকিয়ে না যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আমার কচুর শাকটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এইভাবে একদম শুকনো করে কচুর শাক নামাতে হবে, তাহলে কিন্তু কচুর শাকটা খেতে অসাধারণ লাগবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।